আসসালামু আলাইকুম। ট্রাম্পের ভয়ে কাঁপছে কিউবা, কলম্বিয়া। একের পর এক দেশকে ট্রাম্প হুমকি দিয়ে যাচ্ছে। কোনো আন্তর্জাতিক নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো চোরের মতো। যে এই ভিডিও ফুটেজটা প্রকাশ পেলো যে তাকে ক্যালিফোর্নিয়ার একটা কারাগারে নেওয়া হয়েছে, কুখ্যাত কারাগারে, যেখানে বড় বড় অপরাধীদেরকে, জঘন্য অপরাধীদেরকে যেখানে রাখা হয়, তাদের সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাখা হয়েছে, নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফকে। এবং যেভাবে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে তাকে কারাগারে নিয়ে যাচ্ছে, যে ছবিটা প্রকাশ পেয়েছে, এটা খুবই নিন্দনীয়, খুবই ঘৃণিত। এমন একটা আগ্রাসন চালানো ট্রাম্প, ইউরোপীয় ইউনিয়ন অথবা বিশ্বের কোনো দেশ এটা একটা প্রতিবাদ করলো না। একটা স্বাধীন দেশে এত নগ্নভাবে হস্তক্ষেপ করলো, এইভাবে আগ্রাসন চালালো, এটা যুদ্ধের সামিল। কারণ ওখানে যুদ্ধের মতোই অবস্থা, পরিবেশ পরিস্থিতি তৈরি করছে। তাদের রাজধানী কারাকাসে ব্যাপক হামলা চালিয়েছে, গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে, তাদের বিদ্যুৎ স্থাপনা সহ সরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন পুরো নীরব, শুধু একটা বিবৃতি দিল কি, যে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য। এখন এখানে তো উভয় পক্ষ না, এখানে হচ্ছে এক পক্ষ। ভেনেজুয়েলা তো কোনো আগ্রাসন চালায়নি এবং কোনো যুদ্ধের মতো পরিবেশও তৈরি করেনি, কোনো হুমকি ধুমকি এগুলিও দেয়নি। কারণ ভেনেজুয়েলা জানে এটা আমেরিকার সাথে তারা পারবে না, তাদের সেই শক্তি নেই, এই জন্য তারা হুমকি দেয়নি। তারা নীরব ছিল এবং তারা যে সমস্যা নিয়ে কথা হয়েছিল, যে মাদক কারবার করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, সেটা নিয়ে তারা বারবার বলছে যে আলোচনা করবে, আলোচনার মাধ্যমে সমাধান করবে। তারা কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, কিন্তু ট্রাম্প আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেনি। হুমকি দিয়ে আসছে ভেনেজুয়েলার সরকার পতন ঘটাবে, মাদুরো সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ঠিক শেষ পর্যন্ত তাই করলো। এই ভেনেজুয়েলাতে আক্রমণ করলো এবং আমেরিকার যে ডেল্টা ফোর্স আছে, স্পেশাল ফোর্স, তার মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে চোরের মতো তুলে নিয়ে আসলো, তার পরিবারকে তুলে নিয়ে আসলো। এটা কত বড় ন্যাক্কারজনক ঘটনা, কল্পনা করতে পারেন একটা গণতান্ত্রিক বিশ্বে এই ধরনের ঘটনা ঘটতে পারে? ইউরোপ এত গণতন্ত্রের কথা বলে, এত মানবাধিকারের সবক দেয় পুরো বিশ্বকে, কিন্তু তারা আজকে একেবারে নীরব। তারা বলতেছে সাধারণ একটা বিবৃতি, উভয় পক্ষকে শান্ত থাকার জন্য। এখানে ভেনেজুয়েলা তো কোনো ত্রুটি নেই, দোষ নেই, অপরাধ নেই। ভেনেজুয়েলা তো কোনো এই ইয়েতে জড়ায়নি, যুদ্ধে জড়ায়নি, অথবা ভেনেজুয়েলা আমেরিকা আক্রমণ করেনি। এখানে যদি দুই পক্ষ, এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে, তখন বলা হয় যে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য। এখানে তো একপক্ষীয় ভাবে সংঘাত করা হয়েছে, অথবা এই একপক্ষীয় ভাবে আক্রমণ করা হয়েছে। এখন আবার হুমকি দিচ্ছে যে কলম্বিয়ার পরিণতি, কিউবার পরিণতিও ভেনেজুয়েলার মতো হবে। একের পর এক যে বিশ্বকে হুমকি দিয়ে যাচ্ছে আমেরিকা, এটা যে বিশ্ব প্রতিবাদ করতেছে না বিশ্ব নেতারা, আজকে ভেনেজুয়েলা করছে, কালকে কিউবা করবে, হয়তো কলম্বিয়া করবে। ইরানের অবস্থা, এখানে ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে, ইরানে যারা আন্দোলন করতেছে, ইরানের পরিস্থিতি খারাপ। ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করে, অতীতেও তারা এরকম অনেক দেশে সরকার পরিবর্তন করছে, বিভিন্নভাবে, বিভিন্ন পন্থায়। তাদের পছন্দ না হলে কোনো সরকার, তারা সেটা করছে। আর বিশেষ করে তারা বেশি করছে যাদের খনিজ সম্পদ আছে সেখানে খনিজ সম্পদ লুটতরাজ করার জন্য। কিউবা খনিজ সম্পদ আছে, সেখানে লুটতরাজ করার জন্য এই মাদুরো সরকারকে উৎখাত করছে। কারণ মাদুরো সরকার আমেরিকার বিরোধী, আমেরিকার এসব আগ্রাসনের বিরুদ্ধে অনেক বছর থেকে কথা বলে আসছে। এই যে মাদুরোর আগে প্রেসিডেন্ট যিনি ছিলেন, হুগো সাবেস, উনি তো আমেরিকার বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করতেন ওনার শাসনামলে সবসময়। ওনাকে একবার ক্ষমতাচ্যুত করছে, ক্ষমতাচ্যুত করে আর রাখতে পারেনি, পরে আবার উনি ক্ষমতায় ফিরে গেছেন। নিকোলাস মাদুরো, মাদুরোর আগের প্রেসিডেন্ট হুগো সাবেস মারা গেছেন। এই জন্য আর হুগো সাবেসের সময় সম্ভব হয়নি, এখন সম্ভব হয়েছে। এই যে কিউবা কলম্বিয়াকে হুমকি দিল, তারপর ইরানকেও হুমকি দিয়েছে, ইরানের সরকারও পরিবর্তন ঘটাবে তারা। এই যে একের পর এক হুমকি দিচ্ছে এবং কার্যকরও করছে ওরা। হুমকি দিয়ে যে থেমে আছে ওটা না, কিন্তু আমেরিকা যে ভয় ভীতি আতঙ্ক দেখিয়ে ওরা নীরব আছে সেটা না, ওরা কিন্তু কার্যকর করতেছে একের পর এক, অতীত থেকেই করছে। ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পরিবর্তন করছে, আফগানিস্তানে তালেবানদের সরকারের পরিবর্তন করছে 2001 সালে। জর্জ বুশ জুনিয়র ওখানে যেভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, ব্যাপক সমালোচিত হয়েছে।
আমেরিকার এগুলির ব্যাপারে প্রতিবাদ হওয়া দরকার সকল দেশ থেকে, সরকারের থেকে প্রতিবাদ হওয়া দরকার, সাধারণ জনগণ থেকে প্রতিবাদ করা দরকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।